আর একটু জোরে বলেন না কারা? ইসলাম বিদ্বেষীরা যেখানে, ইসলাম যে দেশগুলোতে নাই, অমুসলিম কান্ট্রিগুলোর মধ্যে মুসলমান নির্যাতিত হতে পারে, সেটা একটা যৌক্তিক বিষয়। কিন্তু যেই দেশে 92% মুসলমান, যেই দেশে 92% মুসলমান বলে আমরা আত্মতৃপ্তির ঢেকুর তুলি, এই ধরনের দেশে যখন মুসলমানই মজলুম হয়, এর চাইতে দুঃখের আর কিছুই থাকে না। সম্প্রতিকালের অনেক ঘটনা সামনে বলা যাবে আপনাদের সামনে, যেমন একেবারে অতীত নিকটের ঘটনা আপনাদের সকলের জানা। ফরিদপুর জেলার মধুখালীতে, ওখানে হিন্দু অধ্যুষিত একটা এলাকা পঞ্চপল্লী যার নাম, যেখানে হিন্দুদের বসবাস, ওইখানে একটা স্কুলের টয়লেটের কাজ হবে। কাজটা যারা করতেছে, টেন্ডার যারা পেয়েছে, এরাও মুসলমান, শ্রমিক যারা তারাও মুসলমান। যতদূর পত্রপত্রিকার খবরে পড়লাম, আমাদের দেশের পরিস্থিতি হলো, গভর্নমেন্টের কাজগুলো যখন আসে, একদল কুকুর মার্কা লোক চাঁদা নেওয়ার জন্য ঘুরঘুর করে, আছে না নাই? এই জন্য অনেক সময় দেখা যায় ঠিকাদার যারা রাস্তাঘাট বিল্ডিংয়ের কাজ যারা করে, এরা এই কুকুরগুলাকে খাবার দিতে দিতে লাস্টে কাজটা আর ঠিক মতো করতে পারে না। ওইখানেও নাকি কাজ চলতেছে টয়লেটের। পঞ্চপল্লীর মেম্বার যিনি আছেন, অমুসলিম একজন, উনি চাঁদা দাবি করছে। চাঁদা দেওয়া হয় নাই, স্কুল থেকে রড নিয়ে যাইতে গেছে। যখন ওই জায়গার শ্রমিক যারা, তারা প্রতিবাদ করেছে, বাধা দিয়েছে, ওই প্রভাবশালী লোকরা ওদেরকে পিটিয়ে আহত করে ফেলছে। একটা পর্যায়ে অবস্থা এমন হলো যে মন্দিরে আগুন দিয়ে দেওয়া হলো। মুসলমানদেরকে নাম দেওয়া হলো যে এই শ্রমিকরা মন্দিরে আগুন দিয়েছে। একটা ধর্মীয় উস্কানিমূলক কাজ করে, বক্তব্য দিয়ে, ধর্মীয় সিম্প্যাথিকে কাজে লাগিয়ে একেবারে দুইটা তরুণ যুবক ছেলেকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হলো। কোন কারণে? বলতেছে যে এরা নাকি মন্দিরের মধ্যে আগুন দিয়েছে। অথচ আমরা অনলাইনে অধিকাংশ সময় দেখি যে মন্দিরগুলোতে কোনো মুসলমানেরা আগুন দেয় না, তদন্ত করার পরে বের হয় ওই যারা মন্দিরের উপাসনা করে ওই দলের লোকরাই আগুন দিয়ে মুসলমানদের উপরে দোষ চাপাতে যায়। কয়েকদিন আগেও দেখলাম আমাদের ফরিদপুরে আলফাডাঙ্গায় মনে হয় কয়েকটা মন্দিরে আগুন লাগাই দিছে, মুসলমানদের উপরে চাপ। এরপরে সিসি ক্যামেরার ফুটেজ দেখে জানা গেল যে একজন হিন্দু যুবক, সে নিজে ওই মন্দিরে আগুন জ্বালায় দিয়া মুসলমানদেরকে দোষারোপ করার অপচেষ্টা করতেছে। অথচ বলেন তো, আপনারা তো ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল, ইসলামী জলসা, ইসলামী মহাসম্মেলন অনেক কিছুই শুনেন। আপনাদের দেশে এসে কোনো আলেম, কোনো ওয়াইজ, কোনো বক্তা, কোনো মুফাসসির এ কথা কি বলেছে যে হিন্দুদের মন্দিরে আগুন দিবেন? জোরে বলেন, বলেছে? বরং আমরা আপনাদের মানা করি কোনটা? বলি যে আপনি একজন মুসলমান, আপনার কাছে সবচাইতে দামি সম্পদ হলো ঈমান। আমাদের ইসলাম বলে মূর্তি পূজার সাথে যারা জড়িত থাকে এদের ঈমান থাকে না। এই ধরনের কাজ যেখানে হয় আল্লাহর লাআনত বর্ষিত হয়। এজন্য ঈমানদারেরা, আপনারা ঈমান বাঁচানোর স্বার্থে এই ধরনের কোনো কর্মকাণ্ডে যাবেন না, ঠিক কিনা বলেন? বরং সাথে সাথে আমরা এটাও বলি যে দেখেন, অমুসলিমেরা যাদেরকে উপাস্য হিসাবে গ্রহণ করেছে, তারা তাদের যাদের পূজা করে ওই দেবদেবীদের আপনারা বকাও দিবেন না, খারাপ কিছুও বলবেন না। কেন বলবেন না? কারণ আল্লাহ তাআলাই মানা করেছে, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা আল্লাহ ব্যতীত যাদেরকে উপাস্য হিসাবে গ্রহণ করেছে, খবরদার তোমরা তাদেরকে তথা তাদের উপাস্যদেরকে বকা দিবা না, গালি দিবা না। মানা করছে কে? জোরে বলেন কে? কেন গালি দিবা না? আল্লাহ তাআলা বলেন, ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। তোমরা যদি তাদের উপাস্য দেবদেবীকে বকাঝকা দাও,
তাহলে তারা তোমাদের প্রতি শত্রুতাবশত অজ্ঞতার কারণে আল্লাহ তাআলাকে বকা দিবে। এজন্য আমরা আপনাদের বলি যে ওদের ধর্ম ওরা পালন করুক, অসুবিধা নাই, কিন্তু আপনি যদি নিজেকে মুসলমান ইমানদার দাবি করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার আমার ঈমান বাঁচানোর স্বার্থে তাদের ধর্মীয় কার্যকলাপ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে, ঠিক কিনা বলেন? এগুলো আমাদের ধর্মীয় আলোচনা। এখন মূল কথা হলো, ওদেরকে অপবাদ দিয়ে পুলিশ পরবর্তীতে বলেছে যে এই দুই যুবক আগুন দিয়েছে, এর কোনো প্রমাণ পাওয়া যায় নাই। তার মানে এই দুই যুবককে একেবারে নিরহ নিরপরাধ এই দুইটা যুবককে ধর্মীয় কারণ দেখিয়ে ওই উগ্র মানুষগুলো নির্মমভাবে শহীদ করেছে, ঠিক কিনা বলেন? এখন বলেন, আপনার আমার উপরে যদি জুলুম হয়, আমাকে আপনাকে যদি পিটানো হয়, কষ্ট দেওয়া হয়, প্রতিবাদ করব কি করব না? আপনার ভাইয়ের উপরে যদি কেউ আঘাত করে, প্রতিবাদ করবেন কি করবেন না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান এক দেহের ন্যায়, যখন তার কোথাও কোনো কষ্ট পায় গোটা দেহ এই কষ্ট অনুভব করে, ঠিক কিনা বলেন? যখন নির্মমভাবে এই দুই তরুণ যুবককে হত্যা করা হলো, ফরিদপুরের মুসলমানেরা প্রতিবাদ করেছে, স্বাভাবিক বিষয়, ন্যায় বিচার তারা দাবি করেছে, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু কি হলো, বিচার চাইতে গিয়ে উল্টো মুসলমানদের দেশে 92% মুসলমান যেই দেশে অবস্থান করে ওই দেশের মুসলমানদের উপরেই একদল মুসলমান ভাইয়েরা গুলি চালায় দিয়েছে। তাহলে বলেন তো, 92% মুসলমানের দেশে আমার তো মনে হয় আমরাও মাজলুম, ঠিক কিনা বলেন? তাহলে অন্যান্য জায়গার কথা বাদই দেন, আমরা তো মাজলুম। এই ধারাবাহিকতায় আপনি দেখেন গাজার ফিলিস্তিনের মুসলমানদের অবস্থাটা কি, তাদের অবস্থা কি? তাদের ঈদ নাই, সময় নাই, যখন মন চাচ্ছে আন্তর্জাতিক যুদ্ধ আইন লঙ্ঘন করে ইহুদিরা গাজার নিরহ মুসলমানদের উপরে নির্বিচারে বোমা হামলা চালিয়ে তাদেরকে শহীদ করতেছে, ঠিক কিনা বলেন? একটা জিনিস মনে রাখবেন, এ দুনিয়াতে আমি যতটুকু পড়াশোনা করেছি, জেনেছি, স্কলারদের মুখে শুনেছি, এ দুনিয়াতে 4000-4000-এর উপরে নাকি ধর্ম আছে। এর মধ্যে ইসলাম একটা ধর্ম, প্রসিদ্ধ ধর্ম কয়েকটা, কিন্তু এমনি অনেক ধর্ম আছে যেগুলো আমাদের অজানা। এত ধর্মের মধ্যে এই দুনিয়ার ধর্মীয় বিভক্তি আছে। হিন্দুর সাথে বৌদ্ধের ধর্মীয় মতানৈক্য আছে, খ্রিস্টানদের সাথে ইহুদিদের ধর্মীয় মতানৈক্য আছে। যতই ধর্মীয় মতানৈক্য, মতভেদ আর মত পার্থক্য থাক, মনে রাখবেন ইসলাম ব্যতীত এ দুনিয়াতে যত মতাদর্শ আছে সব ইসলামের বিরুদ্ধে এক, ঠিক কিনা বলে? এ দুনিয়াতে ইসলামবিহীন সব মুসলমানদের বিরুদ্ধে সব এক। এজন্য এ দুনিয়াতে হাজারো ধর্মের হিসাবের কোনো সুযোগ নাই। হিসাব হবে দুইটা, একটা হলো ইসলাম আর একটা হলো নন ইসলাম। একটা ইসলাম আর একটা কি বলেন? নন ইসলাম। একটা ইসলামের পক্ষে আর একটা হলো ইসলামের বিপক্ষে। তাহলে এ দুনিয়াতে একটা দল ইসলামের পক্ষে আর একটা দল হলো ইসলামের বিপক্ষে, ঠিক কিনা বলেন? সেজন্য আমরাও প্রত্যেক জায়গা থেকে ঈমানের দাবির আলোকে প্রশাসন সহ রাষ্ট্রের দায়িত্বপূর্ণ জায়গায় যারা আছেন সকলের কাছে অনুরোধ করব যে এই ধরনের অপরাধ যেন আমাদের এই শান্তিময় দেশে সংগঠিত না হয়। ধর্মীয় বিষয়কে, সিম্প্যাথিকে কাজে লাগিয়ে জানি দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি করার অপচেষ্টা না করা হয়। এবং আমাদের এই মুসলমান দুইজন যুবককে নির্মমভাবে শহীদ কেন করা হলো, কোন